পুলিশ সদর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের সুপারিশের 6 মাস পরও নিয়োগ পাননি 2007 সালে দলীয় বিবেচনায় চাকরিচ্যুত 757 পুলিশ কর্মকর্তা। প্রায় দেড় যুগ পর নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার ও চাকরিতে যোগদানের আবেদন করেন 330 জন চাকরি প্রার্থী। আবেদন যাচাই বাছাই করে গত মে মাসে সুপারিশের ফাইলটি পাঠানো হয় প্রধান উপদেষ্টার দপ্তরে। এরপর আর কোনো অগ্রগতি নেই। নিয়োগ বাস্তবায়ন না হওয়ায় হতাশ বঞ্চিত পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবার। দ্রুত চাকরিতে পুনর্বহালের দাবি ভুক্তভোগীদের। তরিক ইসলামের রিপোর্ট। এটা শোনার পরে আমার মা স্ট্রোক করে, আমার বাবা আগে স্ট্রোক করে প্যারালাইজ, দুইজন এখন বিছানা সজ্জা। মুন্সিগঞ্জের ইলিয়াস শিকদার 2006 সালে পুলিশের এসআই পদে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যখন চাকরিতে যোগদানের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে যে একটা আশার আলো দেখছি, সবাই জানতে পারছে যে চাকরি আবার ফিরে পাচ্ছি। চাকরি হইব আশা ভরসা করছিলাম, চাকরি হইব, আল্লাহ চাকরি দিব। এরকম অসহায়ভাবে চলছি, কেন সরকার এটার দিকে নজর দেয় না? একই অবস্থা লৌহজং উপজেলার নিতাই চন্দ্রের, যেখানে অর্থাভাবে বিনা চিকিৎসায় হারাতে হয় বাবা মাকে। চিকিৎসার অভাবে সেই 2006 সালে আমার বাবা মারা যায়, বাবাকে আমি হারিয়ে ফেলি, আমার মাও মারা যায়। বগুড়ার ধুনট উপজেলার সিদ্দিক হোসেনের জীবনের গল্প আরও বেদনার। দারিদ্র্য দূর করে সচ্ছল জীবনের স্বপ্ন দেখছিলেন তিনিও, কিন্তু তার ভাগ্য বদলায়নি। জীর্ণ ঘরটির মতো সিদ্দিকের জীবনও দুর্দশাগ্রস্ত। আর ছেলের স্কুলের বেতন পর্যন্ত আমি এখন দিতে পারি না, পরিশোধ করতে পারি না। ইভেন পুনর্নিয়োগের আবেদন করা 330 জন পুলিশ কর্মকর্তাদের সবার জীবনের গল্পই এক বঞ্চনা আর হতাশায় জড়ানো। প্রত্যেক দিন আমরা দিন গুনে আজকে হয়তো আমাদের সিদ্ধান্ত হবে। আমরা পুলিশের চাকরি, আর আমাদের কাছে পুলিশ মানে স্যার। তদন্ত কমিটি দীর্ঘ সময় পরীক্ষা নিরীক্ষা করে বলল যে ওই আদেশটা অবৈধ, ওটা সঠিক প্রক্রিয়া ছিল না। গত 15 ডিসেম্বর পুলিশ সদর দপ্তরের এক পত্রে বলা হয়, বিষয়টি মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন। একইভাবে জননিরাপত্তা বিভাগের সুপারিশে একটি বিশেষ ব্যাচ হিসেবে বিবেচনা ও আলাদা বিধিমালা প্রণয়নের মাধ্যমে নিয়োগ, পদায়ন ও পদোন্নতির সিদ্ধান্ত গৃহীত হয়। গত এপ্রিল মাসে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সুপারিশে প্রশাসনিক আদেশের দ্বারা নিয়োগের শর্ত পূরণ সাপেক্ষে নিয়োগ করা যেতে পারে মর্মে সুপারিশ করা হয়, যেখানে স্বাক্ষর করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মানবিক বিবেচনায় দ্রুততম সময়ে চাকরি বঞ্চিত অসহায় পুলিশ কর্মকর্তাদের চাকুরি ফিরিয়ে দেওয়ার দাবি সাবেকেই পুলিশ মহাপরিদর্শকের। এমন একটা পর্যায়ে আসছে যে কনসিডারিং দ্য ভ্যাকেন্সি, এক্সিস্টিং ভ্যাকেন্সি ইন পুলিশ ডিপার্টমেন্ট অ্যান্ড উড বি ভ্যাকেন্সি, যেটা আমরা এখনই বলতে পারি, সেগুলির মধ্যে এই 350-350 লোকের অ্যাভোর করা এটা কোনো ব্যাপারই না। তো এই স্টেজে এসে এটা 6 মাস কেন পড়ে থাকবে, এটা অ্যাটলিস্ট আমার বোধ হল না, আমার মনে হয় জায়গা মতো এটার মতো একটু নক করা দরকার। এর আগেও 1991 সালে নিয়োগ বাতিলকৃত পুলিশ কর্মকর্তাদের বিশেষ বিবেচনায় 1997 সালে চাকরিতে পুনর্বহাল করা হয়। সামাজিক ও মানবিক বিবেচনায় সরকার দ্রুত তাদের চাকরিতে পুনর্বহালের মাধ্যমে দেশ সেবার সুযোগ দিবেন, এমনটাই প্রত্যাশা নিয়োগ বঞ্চিতদের। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।